আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, আবার একটা ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের ব্রেকিং খবরটা যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, বঙ্গবন্ধুর রাজনীতি করেন, তাদের জন্য একটা খুশির সংবাদ। দর্শক, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার 14 সেপ্টেম্বর দিনগত মধ্যরাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই নির্দেশনা দেওয়া হয়। দর্শক, আসুন জেনে নেই ফেসবুক পেজে তারা কি নির্দেশনা দিয়েছে। তাদের প্রথম যে নির্দেশনা সেটা দিয়েছে সবাইকে তৃণমূলের পাশে দাঁড়াতে বলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার পাদে পা দেবেন না। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানিমূলক কথাবার্তায় তারা পা না দিতে বারণ করছেন। সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট, হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর ছবি এবং ভিডিও ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ সকল মাধ্যমে প্রচার করতে দলটির পোস্টে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তারা আরও বলেছে, দেশবাসীকে জানাতে হবে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর কি নির্যাতন হয়েছে। তারা ফেসবুক এই পোস্টে বলেছে, আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট, ভুয়া বার্তায় বিভ্রান্ত হওয়া যাবে না। প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানাতে বলেছেন। এবং যারা বর্তমানে দেশ চালাচ্ছে তাদের কাছে আমরা দাবি জানাবো, সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে। দর্শক, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন। ওনারা ওই ফেসবুক পোস্টে বলেছেন যে আমাদের নেতাকর্মীর উপর যে হত্যা মামলা, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, তাদের ক্ষতিপূরণ দিতে। দর্শক, কালবেলা অনলাইন সংবাদ মাধ্যম থেকে আমি যে তথ্য জোগাড় করেছি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। দর্শক, আমরা সকলেই অবগত হয়েছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তারা ভিডিও কলে মানুষকে বার্তা না দিলেও তারা একটা ফেসবুক ভেরিফাইড পেজ আছে, ওখানে দেশবাসীদেরকে যেভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে, সেখানে তথ্য তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছে দেশবাসীর প্রতি। দর্শক, আমি যতটুকু পেরেছি বলেছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।